হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রিম্পা বিশ্বাসের এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার জন্য প্রথমেই আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মুখ্য দ্বার থেকে প্রবেশ করে বাঁ দিকে টিকিট কাউন্টারে চলে গেছিলাম। সেখান থেকে টিকিট নিয়ে প্রবেশ করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক ইতিহাস আছে, তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি বিখ্যাত মহাবিহার, যা প্রাচীন মগধে বর্তমান ভারতের বিহারে রাজগীর নামক স্থানে অবস্থিত। এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হতো। বিশ্ববিদ্যালয়টি 427 থেকে 1197 খ্রিস্টাব্দ পর্যন্ত পরিচালিত হয়েছিল এবং ভারতের স্বর্ণযুগ চলাকালীন শিল্পকলা এবং শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় 3 বার আক্রমণকারীদের দ্বারা ধ্বংস করা হয়েছিল বলে জানা গেছে, কিন্তু মাত্র 2 বার পুনর্নির্মাণ করা হয়েছিল। স্কন্দগুপ্তের রাজত্বকালে 455 থেকে 467 খ্রিস্টাব্দে মিহিরকুলের অধীনে হুনরা প্রথম ধ্বংসযজ্ঞ চালায়। তবে স্কন্দের উত্তরসূরিরা একটি বৃহত্তর কাঠামোযুক্ত হয়ে গ্রন্থাগারটির উন্নতি করেছিলেন। দ্বিতীয় ধ্বংসটি ঘটে 7ম শতাব্দীর গোড়ার দিকে গৌড়দের দ্বারা। এবার বৈদ্য রাজা হর্ষবর্ধন 606 থেকে 648 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি পুনরুদ্ধার করেন। তৃতীয় এবং সর্বশেষ ধ্বংসাত্মক আক্রমণটি ঘটে যখন 1193 সালে তুর্কি নেতা বখতিয়ার খিলজির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়। বিশ্বাস করা হয় যে আক্রমণের সময় ধর্মীয় গ্রন্থগুলি হারিয়ে যাওয়ার কারণে ভারতের বৌদ্ধ ধর্ম শত শত বছর ধরে একটি প্রধান ধর্ম হিসেবে বিপর্যস্ত ছিল এবং তারপর থেকে সাম্প্রতিক ঘটনাবলী না হওয়া পর্যন্ত এ পুনরুদ্ধার করা হয়নি। জানা যায় যে বখতিয়ার খিলজি অসুস্থ হয়ে পড়েন এবং তার দরবারে চিকিৎসা কর্মীরা তাকে সুস্থ করতে অক্ষম হন। তখন কেউ একজন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। বখতিয়ার খিলজির দ্বারা ইসলামী ঐতিহ্যের উপর এতটাই গর্বিত ছিলেন যে তিনি তার ধর্মবিশ্বাসের বাইরে কারো কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারতেন না। কিন্তু যখন তার অবস্থার অবনতি হয় তখন তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের থেকে রাহুল শ্রীভদ্রকে আমন্ত্রণ জানাতে বাধ্য করা হয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু বখতিয়ার খিলজি একটি শর্ত রাখে রাহুল শ্রীভদ্রকে কোনো ওষুধ ছাড়াই তাকে সুস্থ করতে বলেন। রাহুল শ্রীভদ্র তখন খিলজিকে তার অসুস্থতার প্রতিকার হিসেবে কোরআনের কিছু পৃষ্ঠা পড়তে বলেন এবং সকলকে অবাক করে দিয়ে খিলজি সুস্থ হয়ে পড়েন। একজন ভারতীয় পণ্ডিত এবং শিক্ষক তার দরবারে ডাক্তারদের চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। এই বিষয়টিতে বিরক্ত হয়ে খিলজি দেশ থেকে জ্ঞানের মূল বৌদ্ধ ধর্ম এবং আয়ুর্বেদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি নালন্দার মহান গ্রন্থাগারে
আগুন ধরিয়ে দেন এবং প্রায় 90 লক্ষ পাণ্ডুলিপি পুড়িয়ে দেন। গ্রন্থাগারটি এত বিশাল এবং শক্তিশালী ছিল যে এটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে 3 মাস সময় লেগেছিল। তুর্কি হানাদাররা বিশ্ববিদ্যালয়ের সন্ন্যাসী এবং পণ্ডিতদেরও হত্যা করা হয়েছিল। গুপ্ত শাসক কুমারগুপ্তের দ্বারা প্রতিষ্ঠিত এই নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে টুরিস্ট স্পেস হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেছে। বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে, নানা জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ প্রতিনিয়ত এখানে ভ্রমণ করতে আসেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের সময় আমি অনুভূতি করলাম যে সেই কত যুগ যুগ বছর আগে এত বড় একটা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের মধ্যে ছিল। এটা যদি ধ্বংস না করা হতো তাহলে এটা এখন কত বৃহত্তর বিশ্ববিদ্যালয় হতে পারত। আশা করি আপনাদের সকলকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলকে জানাই ধন্যবাদ।